আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন হয় আমরা ক্যাম্পিং ভিডিও তৈরি করি না। তো আজকে আসছিলাম ক্যাম্পিং ভিডিও তৈরি করার জন্য। কোনো লোকেশন আমাদের সেট করা হয় নাই, দেখি আমরা যাচ্ছি কোথায় গিয়ে ক্যাম্প তৈরি করা যায় কিনা। সো আমাদের সাথেই থাকুন। আসছিলাম চারপাশটা দেখার জন্য, অনেকগুলো লোকেশনই দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত সিলেক্ট করতে পারি নাই আসলে কোথায় আমাদের আজকে রাতের ক্যাম্পটি তৈরি করব। দেখি এখনো তো দিনের আলো, পর্যাপ্ত আলো রয়েছে, চারপাশটা দেখতেছি। দেখি সুন্দর একটি জায়গা দেখে আমরা ওইখানে ক্যাম্প ভিডিও তৈরি করব। আপনি শ্রীমঙ্গলে আসলে শুধু এমন দৃশ্য দেখতে পারবেন, এই যে পাহাড়ি জিরিপথ, রাবার বাগান, তারপর এই চা বাগান, সব একসাথে। এই যে খোলা মাঠ, এত সুন্দর একটি জায়গা। ক্যাম্পিং ভিডিও তৈরি করতে আসছিলাম, লোকেশন খুঁজতেছি কোথায় আমাদের ক্যাম্পটি তৈরি করা যায়। ঘুরতে ঘুরতে এই জায়গাতে আসলাম, আসলে জায়গাটা অনেক সুন্দর। এর আগেও একবার আসছিলাম ওই পাশে, ওই দিকে, এদিকে আসলাম, আসলে জায়গাটা অনেকটাই সুন্দর। আমার মনে হয় ক্যাম্প করার জন্য আদর্শ জায়গা পেয়ে গেছি। এই যে পাহাড় বেয়ে এত সুন্দর একটি জিরিপথ চলে আসছে, এর পাশেই যদি আমরা আমাদের আজকের রাতের ক্যাম্পটি তৈরি করি, আসলে দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমার মনে হয় আর ঘোরাঘুরি না করে এইখানেই আমাদের ক্যাম্পটি তৈরি করি। আসলে আমরা যারা শ্রীমঙ্গলে থাকি, আমরা আসলে একটু গর্ব করি বলতে পারি যে আমাদেরও একটি কাশ্মীর আছে, আমাদের শ্রীমঙ্গল আছে, আমাদেরও কাশ্মীর আছে। সূর্য ডুবে গেছে আর চারপাশটা অন্ধকার হয়ে আসছে। এখন আমাদের প্রথম কাজ হলো লাকড়ি জোগাড় করা, কেননা কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে আসবে আর আমাদের ক্যাম্প ফায়ার তৈরি করতে হবে। যেহেতু আমরা পাহাড়ের মাঝামাঝি আছি, তাই বন্যপ্রাণীর একটু ভয় থেকেই যায়, তাই আমাদের এখন আগুন ধরাতে হবে সবার আগে। ভালোই ঠান্ডা পড়ছে শ্রীমঙ্গলে। আর নাইট ক্যাম্পিং তো শুরুই হয় চা দিয়ে। আসলে আমরা আগে দিনে যেহেতু ক্যাম্পিং শুরু করতাম, শরবত দিয়ে শুরু করতাম, আর যেহেতু এখন শীতকাল, তাই চা দিয়ে শুরু করতেছি আমরা। চাটা শীতের জন্য অনেক উপকারী, ঠিক না বন্ধু? মোটামুটি ভালো শীত পড়ছে শ্রীমঙ্গলে, এখন মাত্র শীতের শুরু। আর চুলার পাশে আছি, তাই একটু শীত কম লাগতেছে। তো এমনিতে শ্রীমঙ্গলে খুব বেশি ঠান্ডা পড়ে। আজকে একটু আনকমন একটা রেসিপি তৈরি করব। আজকে জানি না কেউ কখনো খেয়েছে কিনা, আমাদের জন্য ফার্স্ট টাইম। আজকে মাছ দিয়ে নুডলস রেসিপি। শুনতে একটু হাস্যকর হলেও তারপরেও কিন্তু আশা করি অনেক স্বাদ হবে। তো চলুন শুরু করি।
তরকারি নেই না ওকে আলটা দেশি করুন। তো বন্ধুরা রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাত প্রায় 11:30 বাজে। তো চলুন দেখি কি রান্না বান্না হয়েছে। সেরকম রান একটু আনকমন ইউনিক করতে গিয়ে এটা করলাম, এই প্রথমবার মাছ দিয়ে নুডলস, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে। চলুন তাহলে পাত্রতে ডালি এই প্লেটটাতে। এই হলো আমাদের ফাইনাল রেসিপি। চামচ আনতে মন নাই, তাই আজকে এই লাঠি দিয়ে আমরা চপস্টিক বানালাম। ওয়াও, মাছটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। ওয়াও, একদম পারফেক্ট। আসলে ক্যাম্পিং ভিডিও করতে অনেকটাই ভালো লাগে, আর আসলে পাহাড়ে টানে আমাকে অনেকটা, এমন নদী নালা বন জঙ্গল অনেকটাই খুব ভালো লাগে আমার ক্যাম্পিং ভিডিও। বন্ধু নজরুলকে নিয়ে তাই প্রতিনিয়তই চেষ্টা করি ভিডিও তৈরি করার, দেখি কতদিন চালিয়ে যেতে পারি এইভাবে। বন্ধু মহিউদ্দিনও ছিল, হয়তো সাময়িক সময়ের জন্য ও আসতে পারতেছে না, ওর কিছু সমস্যার জন্য। ইনশাল্লাহ আগামীতে ও জয়েন হবে। আর ক্যাম্পিং ভিডিও যতটা আনন্দদায়ক ততটা ঝুঁকিপূর্ণ। আসলে আমরা এমন একটা জায়গাতে আজকে ভিডিও তৈরি করতেছি, চারপাশটা অনেকটাই নিরিবিলি, আর পাহাড়ের মাঝ বরাবর একটা জিরিপথের মধ্যেই করতেছি ভিডিওটা, উপভোগ করতেছি অনেকটা। তারপর মনের মধ্যে কিছু তো ভয় থেকেই যায়, কারণ এটা শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর। অবশ্যই আপনারা যদি সাপোর্ট দেন, আমরা এর চেয়েও ভালো জায়গায়, আর সিলেটে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ক্যাম্পিং করার জন্য, কিন্তু আসলে এরকম মিলে না। যদি পারমিশন মিলতো তাহলে আমরা ভিডিও তৈরি করতাম। ইনশাল্লাহ আমার মনে হইতেছে যে আমাদের ছোটো চ্যানেল, ছোটো একটা পেজ, যার কারণে ওই ধরনের পারমিশন পাই না আমরা। ইনশাল্লাহ আগামীতে চ্যানেলটি বড় হলে আমরা হয়তো পারমিশন পাবো। তাই প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা আগামীতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। জানি না রাতের বেলা এই মৃদু আলোতে কেমন দেখা যাচ্ছে, তো আশপাশটা খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর।